তারা 1000 বছর হায়াত পেয়েছে, 950 বছর হায়াত পেয়েছে, তাদের আমল ছিল কত? আর আমাদের 60 বছর 63 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, এর মধ্যে তাদের সঙ্গে পারা কি সম্ভব? সম্ভব না। রাসূল অনুভব করেছিলেন, চিন্তা করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বিশেষ বিশেষ কিছু রাত দিন দিয়েছেন, সেইটা কিয়ামত পর্যন্ত আমি আপনি উপভোগ করতে পারবো। তার মধ্যে কি লাইলাতুল কদর একটা রজনী, 1000 মাসের চেয়ে উত্তম, সামনে কিছুদিন পরেই আসবে। এই রজব মাস চলছে, মাঝখানে শাবান, তারপরে রমজানের 21, 23, 25, 27, 29 এই 5টা রজনীর মধ্যে একটা রজনী হলো লাইলাতুল কদর। এই রাতটা যদি জাগা যায়, ইবাদত বন্দেগী করা যায়, 1000 মাস আমি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আমার আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এরকম বিশেষ দিন 2 ঈদের 2টা রাত, চাঁদ রাত, এই চাঁদ রাতের বিশেষ ফজিলত। এরকম রমজান মাস একাধারে 30টা দিন যা নেকি করবেন সওয়াব ডাবল হয়ে যাবে। এইটা আমার আপনার অনেক দূর আগায় নিয়ে যায়। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, নিজেদেরকে গর্ব করা, অহংকার করা দরকার যে আমি আগের নবীর উম্মতের চেয়ে দামি উম্মত, দামি নবীর দামি উম্মত। এই অহংকার অহমিকা করা গুনাহ না, কিন্তু আমার 5 তলা বিল্ডিং আছে, আমি চাকরি করি, আমি বাকরি করি, এটা করি ওটা করি, এই অহংকার করা মনে করেন যে হারাম। কিন্তু দিনের কাজে, দিনের লাইনে প্রতিযোগিতামূলক কাজ করে অহংকার করা, এইটা বৈধ, জায়েজ। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচ্য বিষয় হলো আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম এবং ইয়াকুব আলাইহিমুস সালামের দোয়া। তাদের 2 জন নবী দোয়া করেছেন তাদের বংশধরের জন্য যে হে রব্বে কারীম, আমার বংশধরদের মধ্যে দিনদার পরহেজগার বানায় দেন। আমরা কখনো আমাদের পরবর্তীতে প্রজন্ম যারা আসবে, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এরকম কখনো গভীর চিন্তা করে দোয়া করেছি? আমি নিজেই তো করি না। আমি আমার ছেলের জন্য পাগল, আমি আমার মা বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে সন্তানের জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সন্তানের জন্য আমি সুখের জন্য কত কষ্ট করতেছি, কিন্তু আমার নাতি ছেলের জন্য কিছু করছি? নাতি ছেলের জন্য কি দোয়া করতেছি? বা আমার নাতির ঘরে ছেলের জন্য কি দোয়া করতেছি? তার ঘরের জন্য কি দোয়া করতেছি? কখনো বলতেছি আমার বংশধরের মধ্যে ইমানদার, মুমিন, মুত্তাকি বানায়া দেন? একটু চিন্তা করেন। আমি যখন এই সপ্তাহের আলোচনাটা একটু দেখতেছিলাম, চিন্তা করতেছিলাম, আমি নিজেই তো করি না। আমার বংশধরের জন্য, আর আমার বংশধর থেকে কেমনে ভালো মানুষ পাবো, কেমনে আলেম ওলামা পাবো? স্বয়ং নবী আলাইহিমুস সালামরা তাদের বংশধরের জন্য দোয়া করার কারণে আজকে ওই বংশের আমরা যারা আছি, উলামা হযরত, নবীর দোয়া কবুল হয়েছে, দোয়া করছে বিদায় কবুল হয়েছে। তাই ওয়ারিস হিসাবে আজকে অল্প কিছু নগণ্য এলেম নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে আমার বংশধরের জন্য আমি যদি দোয়া না করি, তাহলে ওই প্রজন্ম, তাদের সামনে আমার বংশধরতে কে দাঁড়িয়ে নগণ্য ঈমান আমল নিয়ে, এলেম নিয়ে কে বয়ান করবে, কে মানুষকে সৎ কাজের আদেশ করবে? চিন্তায় পড়ে গিয়েছে আমি। আসলে তো নবীদের চিন্তা চেতনা আর আমরা আম মানুষের চিন্তা চেতনা, আসমান আর জমিন যেমন ফারাক, তেমনটাই ফারাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে, এখন থেকে, আমার থেকে শুরু করে আমার পরে যারা আসবে, আমার ঔরস যা সন্তান, আমার মেয়ের সন্তান হোক, আমার ছেলের সন্তান হোক, তার সন্তান হোক, সন্তান আসবে, তাদের জন্য আমরা
ভালো নেককার পরেশগার আল্লাহ ওয়ালা যেন হয়, এমন দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে দোয়া করব, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো তুলে ধরেছেন যে দেখো ও আমার বান্দা, তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য কেমন করে দোয়া করেছিল, তোমরা তোমাদের সন্তানদের জন্য, বংশধরের জন্য তোমরা দোয়া করো। শিখাই দিচ্ছেন। কি শিখাই দিচ্ছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার রব তাকে বলেছিলেন, আগের আয়াতে বলতেছেন আমাইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন যে তুমি আনুগত্য স্বীকার করো। জাস্ট কথা বলেছে, আনুগত্য স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন হ্যাঁ স্বীকার করেছি, অ্যানসার হয়ে যায়। এক কথার একটা অ্যানসার, আর একটা কথার অনেক বড় অ্যানসার হয়। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও মূসা তোমার হাতে কি? মূসা বলে আমার হাতে লাঠি। অ্যানসারটা শেষ, কিন্তু মূসা বলেন আমার হাতের লাঠি, এই লাঠি দ্বারা আমি পাতা পারি, ছাগলকে খাওয়াই, এই লাঠি দ্বারা আমি নিজে ভর দিয়ে চলাফেরা করি, এই লাঠি আমার একটা সঙ্গী। বিস্তারিত কথা। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম তুমি আনুগত্য স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বে কারীম আমি বিশ্ব জগতের রবের নিকট এক কথাই অ্যানসার, কিন্তু এক কথাই অ্যানসার হলো ভিতরে বিস্তারিত বহু। বিশ্ব জগতের মালিক, তামাম দুনিয়ার মালিক আপনি। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, বিশ্ব জগৎটা নিজের হাতে বানানো। এই বিশ্ব জগতের মালিক আমি আপনার নিকট আত্মসমর্পণ করলাম। আনুগত্য করতে বললেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, বিশ্ব জগতের মালিক আমি আপনার নিকট আত্মসমর্পণ করে দিলাম। পরের আয়াতে বলতেছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে সৎ উপদেশ দিচ্ছেন। নিজের কলিজার টুকরা ইসমাইল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাদেরকে বলতেছেন তোমরা আমার বংশধরগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য ধর্ম মনোনীত করেছেন, একটা ধর্ম পছন্দ করেছেন। দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে বহু ধর্ম থাকবে। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলছেন, ও আমার সন্তানরা তোমরা মনে রাখবা আল্লাহ তাআলার পছন্দের ধর্মের মধ্যে কামিয়াবি। পছন্দের ধর্ম যদি পালন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন যদি ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে যদি আমি আপনি থাকতে পারি। আর ইসলাম ধর্ম মানে নিজেকে, নিজের মাথাকে একেবারে সপর্দ করা, এমন ভাবে ছোট করা, মাথা উঁচা করার মতন ক্ষমতা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। আত্মসমর্পণকারী হয়ে যেতে হবে যদি কেউ আমরা মুসলমান হতে চাই পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই
আল্লাহ তাআলার পছন্দের ধর্মের মধ্যে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।